শ্যালক অন্যত্র বিবাহ করায় শ্যালকের গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বরিশালের ২৯ নং ওয়ার্ডের মহামায়ারপুল এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে শ্যালক হাসিবকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান তার দুলাভাই মনির হোসেন। রাত ৪টার দিকে হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে প্রতিবেশীদের। তাৎক্ষণিক তারা দেখতে পান শ্যালক হাসিবের গোপনাঙ্গে ধারালো কিছু একটা দিয়ে কেটে ফেলার চেষ্টা করা হয়েছে। না আসিবে অসুস্থ, এর মধ্যে ওর বাবা গেছে অসুস্থ হয়ে, আমি যে দেখি ওগো ঘরে ওর বেলার অজুরতে পড়তে আছে। এরপরে লগে আমি মনে করেন বোরকা টোরকা কোনো কিছুই আর নেই নে, আমি ওরে এই অবস্থায় আমরা লইয়া সাগরদী মেডিকেল গেছি। আব্বাজান একদিন থাকুক, সকালে মোবাইল কিনে দিয়ে আবার আমার বাড়িতেই থাকবে, আমার পোলা আবার আমার বাড়িতে আর যাওয়া লাগবে না, ইয়ে করি মনির দে। পরে স্থানীয়রা হাসিবকে উদ্ধার করে প্রথমে শেরেইবাংলা মেডিকেল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। স্থানীয়রা দাবি করছেন শ্যালক হাসিব ও তার দুলাভাই দীর্ঘদিন যাবৎ সমকামিতায় লিপ্ত ছিলেন। সম্প্রতি হাসিব অন্যত্র বিবাহ করায় বিষয়টি মেনে নিতে পারেননি তার দুলাভাই মনির, তাই ইচ্ছাকৃতভাবে শ্যালকের গোপনাঙ্গ কেটে ফেলেছেন তিনি। তারা শারীরিক সম্পর্ক করে, ছেলে মেয়ে সমকামিতা করে। এর সাথে আমি ধর্ম ছেলেও সব কিছু জানে। ছেলে এই জিনিসটা এড়িয়ে যাইতেছে কেন? তার বোনরে বিয়ে করছে, এখন যদি বোনের সংসার ভাঙে এই কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে এই ছেলের উঠে নিয়ে আসবে, মেয়ে উঠে নিয়ে আসবে, তার বউ উঠে নিয়ে আসবে। এই কাহিনী মনির হয়তো বা শুনতে পারে ছেলে যে ওই দিকে না যাইতে পারে, এই কারণে মনির এই কাহিনী করছে। এ বিষয়ে ভুক্তভোগী হাসিবের সঙ্গে কথা বললে তিনি জানান, ওই দিন রাতে তার দুলাভাই মনির হোসেন তাকে ডেকে নিয়ে যান তার বাড়িতে। গভীর রাতে অন্ধকারে কেউ একজন তার গোপনাঙ্গে ধারালো কিছু একটি দিয়ে আঘাত করেছেন বুঝতে পেরে তিনি দৌড়ে ঘর থেকে বের হন। যদিও স্থানীয়দের দাবি, সমকামিতার জের ধরেই শ্যালকের গোপনাঙ্গ কেটে ফেলেছেন তার দুলাভাই। ভাই আসুন, যদি আমাকে মারার ইচ্ছেই থাকতে বা মানে মেরে ফেলতে বা চুরি করতে আসতে, নাইলে আমার কাছে একটা ২৭,০০০ বা ২৬,০০০ টাকার আমার ফোন ছিল ভাইয়ার। ফোনটা অবশ্যই নিয়ে যেত যদি চুরি করতেই আসতো বা আমার আঘাত করার বা যে মায়ের ফেলার টার্গেট থাকতে, তাহলে আমার গলায় বা কিছুতে যে কোনো কিছুতে মারণের চিন্তা না থাকতে। তো ওনার টার্গেট ছিল আমাকে মানে গে বানানো বা একটা কিছু করানো, একটা ক্ষতি করানোর ছিল। হ্যাঁ, এখন দেখেন আপনার মনে কি আছে না আছে সেটা আমি কি করে বলবো। এখন সে কে আসছে, কে এসে আমার কে গোপন কাটছে, কে কি করছে, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তবে এ বিষয়ে অভিযুক্ত দুলাভাইয়ের সাথে কথা বললে সকল অভিযোগই অস্বীকার করেছেন তিনি। বিয়ে করছে, আমার কিসে সম্পর্ক? হেয়ার কামাই করে খাওয়াইবে, হেয়ার বউ হে আনবে, হে বিয়ে করছে। বউর সাথে তো আমরা শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন আমরা যাইয়া এসে ঘুরে আসছি। আসছে যে আসার পর ডেঙ্গুতে পৌঁছে লাগছে কথা ভাই, এটা যে বলবো হেরে মুখে দিয়ে কোনো দিন কইতে পারবো হের লাগে আমার কোনো সম্পর্ক বা কিছু, হের লাগে আমার ভাই সম্পর্ক যাইয়া যাইয়া। হ্যাঁ না, এরা সেটা স্বীকার করি, তাহলে সামনাসামনি নিয়ে আসেন, আমার কাছে নিয়ে আসেন। এরা ধরেন যে প্রতিদিন আমাকে বাড়িতে ৩.৫ বছর ধরে আমার লগে ভাই নেই, যাই পরে আমার বাড়িটা আছে ৩.৫ বছর ধরে আমাদের বাড়ি থাকে।